নাচেই খুঁজে পাওয়া যায় সুখ। সবাই যখন সাঁতার কাটত, একটি ছোট্ট হাঁসছানা তখন নাচতে ভালোবাসত। তার এই অন্যরকম শখ কীভাবে গ্রামে শান্তি ফিরিয়ে এনেছিল তা জানতে হলে গল্পটি শুনুন। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম টুনির নাচ। একদল হাঁস সোনাপুর গ্রামের পুকুরে থাকত। তারা সারাদিন জলে সাঁতার কাটত, ডুব দিত আর নিজেদের মধ্যে খুনসুটি করে দিনকাল পার করত। কিন্তু তাদের মধ্যে টুনি নামে একটি ছোট্ট হাঁসছানা ছিল, যে ছিল খুব সাহসী, একটু আলাদা ধরনের। টুনি সাঁতারে মন লাগতো না। সে জলের বদলে ডাঙ্গায় নাচতে ভালোবাসত। যখন বাকি হাঁসছানা সাঁতার শিখত, টুনি তখন পাড়ে বসে তার ছোট্ট পায়ের পাতাগুলোকে নাড়েচেড়ে করত, ডানা ঝাপটে নতুন নতুন নাচের মুদ্রা তৈরি করত। অন্য হাঁসছানারা টুনিকে দেখে হাসত, ধুর পাগলি, হাসপায় নাচছে, হাসালি। ঝুনু বলতো, চিনু যোগ দিত, জলে নামতে পারিস না, তুই বুঝি ডাঙ্গায় আছিস। তাদের মা একজন অভিজ্ঞ গম্ভীর হাঁস টুনিকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিল, মা দেখ, আমাদের কাজ সাঁতার কাটা, খাবার জোগাড় করা, নাচানাচি করে আমাদের কি পেট ভরবে, আমাদেরকে জীবন যাবে। টুনির মন খারাপ হতো, কিন্তু সে তার নাচ ছাড়ত না। যখন কেউ দেখত না, সে ঘাসের উপর, পুকুর পাড়ে, এমনকি শুকনো পাতার উপরও তার নিজস্ব ভঙ্গিতে নাচত। তার নাচ ছিল আনন্দময়, ছন্দময়। প্রকৃতির প্রতিটি শব্দ, প্রতিটি বাতাস যেন তার নাচের তালে মিশে যেত। সে গাছের পাতার নড়াচড়ায়, পাখির কিচিরমিচিরে, এমনকি বাতাসের ফিসফিসানিতে তার নাচের অনুপ্রেরণা যোগে পেত। তার মন জানত এই নাচই তার আসল আনন্দ, তার আসল সত্তা। একদিন গ্রামে এক বিশাল উৎসবের আয়োজন করা হলো। এটি একটি সম্প্রীতি উৎসব। বহু বছর ধরে সোনাপুর গ্রামে দুটি পাড়ার মধ্যে মানুষের মধ্যে ছোটোখাটো ঝগড়া বিবাদ লেগেই থাকত। এই উৎসবটি ছিল সেই ঝগড়া থামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। গ্রামের মোড়ল ঘোষণা করলেন যে এই উৎসবে সবচেয়ে সুন্দর কিছু কেউ দেখাতে পারলে সে পাবে এক সম্প্রীতির দূত এর সম্মান, আর তার কাজ গ্রামে শান্তি ফেরাতে সাহায্য করবে। সারা গ্রাম উৎসবে মেতে উঠল। নানা ধরনের খেলাধুলা, গান বাজনার প্রতিযোগিতা শুরু হলো। হাঁসদের মধ্যে সাঁতার প্রতিযোগিতাও আয়োজন করা হলো। মা হাঁস টুনটুনিকে বারবার বলল, দেখ, এটা তোর সুযোগ, সাঁতার কেটে চ্যাম্পিয়ন হ। কিন্তু টুনটুনির মন তাতে সায় দিল না। সে জানত সাঁতারে সে ভালো না, কিন্তু তার নাচই আসল শক্তি। সাঁতার প্রতিযোগিতায় চিনু আর ঝুনু ভালো ফল করলো, কিন্তু তাদের মধ্যে বিজয়ী কে হবে তা নিয়ে আবার বসনা শুরু হলো। গ্রামের দুই পাড়ার মানুষের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। উৎসবের আনন্দ যেন ম্লান হয়ে আসছিল। মোড়ল হতাশ হয়ে দেখলেন তার উদ্দেশ্য ব্যর্থ হতে চলছে। ঠিক সেই সময় টুনি পুকুর পাড়ের একটি উঁচু জায়গায় উঠে দাঁড়ালো। ভয় তার বুক দুরু করছিল। সে দেখল সবাই গম্ভীর মুখ, কেউ হাসছে না। টুনি গম্ভীর শ্বাস নিল। সে ভাবল, আজ আমাকে কিছু একটা করে দেখাতে হবে। তারপর সে তার ছোট্ট ডানা দুটো মেলে তার নিজস্ব ছন্দে নাচতে শুরু করলো। প্রথমটা সবাই অবাক হয়ে টুনির দিকে তাকাল। এই হাঁসছানাটা কী করছে? কি একজন ফিসফিসিয়ে বলল। কিন্তু টুনি যখন তার ছোট্ট পাগুলো দিয়ে মাটিতে তাল তুলতে শুরু করলো, তার ডানাগুলোকে দিয়ে বাতাসে এক অদম্য ছন্দ তৈরি করলো, তখন সবাই মনোমুগ্ধকর হয়ে তার দিকে তাকিয়ে এলো। তার নাচে সবাই আনন্দ, সরলতা, এক অদ্ভুত মুগ্ধতার অনুভূতি পেল। টুনি নাচছিল এবং ভাবছিল
সবাইকে আমাকে নিয়ে হাসছে, কিন্তু সে দেখলো সবার মুখে হাসি ফুটে উঠেছে। জখরা গলা মানুষগুলো নিজেদের মধ্যে হাসাহাসি। টুনির নাচের তালে যেন এক জাদু আছে। তার নাচের কারণে তাদের সব রাগ, সব দুঃখ মুছে যাচ্ছিল। এক বৃদ্ধ গ্রামবাসীর হাততালি দিয়ে উঠল, আর তার দেখা দেখে সবে হাততালি দিয়ে তালে তালে শুরু করলো। উৎসবের মাঠে আবার আনন্দ ঢেউ ফিরে এলো। মোড়ল টুনির কাছে এসে তার ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিল। তিনি বললেন, টুনি, আজ তুমি যা করেছ তা কোনো সাঁতার পদ্ধতিতে বা গান বাজনা দিয়ে সম্ভব ছিল না। তোমার নাচ সবার মুখে হাসি ফুটিয়েছে, সবার মনকে একত্রিত করেছ। তুমি এই সুপের সম্প্রীতির দূত। মাহাস গর্বিত চোখে টুনির দিকে তাকালো। ঝুনু আর চিনিও তার বোনকে নিয়ে খুব খুশি হলো। তারা বুঝলো টুনি যা করেছে সেটা তার নিজস্ব প্রতিভা, আর সেই প্রতিভাই সবার মনকে জয় করেছে। সেই দিন থেকে টুনি আর লুকিয়ে নাচতো না। সে যখন নাচতো সবাই তাকে দেখতে আসতো, হাততালি দিত। টুনি বুঝেছিল নিজের প্রতিভা দিয়ে গর্বিত হওয়া যায়, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ লুকিয়ে থাকে, যা আমাদের থেকে আলাদা করে তোলে। এই বৈচিত্র্যময় আমাদের আসল শক্তি। Thank you for watching. Please subscribe.